মরিচের সেরা জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে বিজলি প্লাস। মধ্যম ঝাল প্রকৃতির, সারা বছর চাষ উপযোগী, উচ্চ তাপমাত্রা বৃষ্টিপাত সহনশীল, ভাইরাস ঝিমিয়ে পড়া রোগ সহনশীল। মাত্র ৪৫ দিনে ফসল সংগ্রহ করা যায়। ৮ থেকে ১০ সেন্টিমিটার মরিচ লম্বা হয়। একর প্রতি ফলন ১৬ থেকে ১৮ টন। এরপর যে মরিচটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সানড্রপ। মধ্যম জাল প্রকৃতির, সারা বছর চাষ উপযোগী, মরিচের বুটা নরম তাই উত্তোলন সহজ। রোপণের ৫৫ দিনে ফসল সংগ্রহ করা যায়। ১০ দিন পর পর মরিচ ছিঁড়া যায়। একর প্রতি ফলন ১৬ থেকে ১৮ টন। এরপর যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুপার হট। গাছ লম্বা খাড়া, শক্তিশালী, পাতা কোঁকড়ানো রোগ, উচ্চতাপ বৃষ্টি সহনশীল। মাত্র ৬৫ দিনে ফসল সংগ্রহ করা যায়। মরিচটি গাঢ় সবুজ, অধিক ঝাল, ৮ থেকে ৯ সেন্টিমিটার লম্বা হয়। মরিচ শুকানোর উপযোগী। চারা রোপণের সময় জুন থেকে ডিসেম্বর। এটা হচ্ছে মরিচ সুপার। তীব্র ঝাল, গাছ একটু বেশি ঝোপালো হয়ে থাকে, ফল ৮-৯ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। একর প্রতি ফলন ১৫ থেকে ১৮ টন। ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। জুলাই থেকে ডিসেম্বর বীজ বপনের উপযুক্ত সময়। এটা হচ্ছে হাইব্রিড মরিচ অনামিকা, ছত্রাক এবং বৃষ্টি সহনশীল জাত, সারা বছর চাষ করা যায়। মরিচ খুবই ঝাল এবং সবুজ রঙের হয়ে থাকে। চারার বপনের ৫৫ থেকে ৬০ দিনের ভিতর ফসল সংগ্রহ করা যায়। মরিচের দৈর্ঘ্য ১০ থেকে ১২ সেন্টিমিটার। একর প্রতিফলন ১৪ থেকে ১৬ টন। এটা হচ্ছে হাইব্রিড মরিচ অনল, সারা বছর চাষ উপযোগী, হালকা সবুজ, অত্যন্ত ঝাল। রোপণের ৬৫ দিনে ফসল সংগ্রহ করা যায়। একর প্রতিফলন ১০ থেকে ১২ টন। এটি হচ্ছে হাইব্রিড মরিচ লঙ্কা ১৮-২০। ফল আকর্ষণীয় সবুজ, গাছ শক্ত ঝোপালো হয়ে থাকে, ফল ৩-৪ ইঞ্চি লম্বা হয়ে থাকে। মাত্র ৪০ দিনে ফসল সংগ্রহ করা যায়। একর প্রতিফলন ৬ কেজি। ইতিপূর্বে যে জাতগুলো আলোচনা করা হয়েছে সবগুলোই খুবই ভালো জাত। আপনাদের উচিত হবে একটি জাত চাষ না করে একাধিক জাত চাষ করা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।